তো একজন মুমিনের পৃথিবীর হায়াতে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা থাকতে হবে এটা যে আল্লাহ যেন আমাকে হেদায়েত দিয়ে যেন পৃথিবী থেকে নিয়ে যায়। আমি প্রায় একটা কথা বলি, গত জুমাতেও হয়তো বলেছি যে আমার থেকে ওই বেঈমান ভালো যে বেঈমানের বাবা মা বেঈমান, কিন্তু সে মৃত্যুর আগে মুসলমান হয়ে হেদায়েতের সাথে মৃত্যুবরণ করছে। আমার থেকে ওই সন্তান ভালো। আর আমি মুসলমান বাবা মার ঘরে জন্মানোর পরেও আমি ভালো না যদি আমি হেদায়েত নিয়ে মরতে না পারি। এই কথাটা আমি প্রায় আপনাদের স্মরণ করাই, সবসময় এটা মনে রাখবেন। এই পৃথিবীতে যদি আপনার মন মতোই আপনি চলেন, তাহলে আপনি একটু উঁচু কণ্ঠে বলেন না, মাইক দিয়ে একটু বলেন যে আপনি কখনোই পৃথিবী থেকে ছেড়ে যাবেন না। যদি তাই হইতো তাহলে আপনার কলিজার টুকরা মা এখনো জীবিত থাকতেন, আপনার বাবা এখনো জীবিত থাকতেন। অতএব দাম্ভিকতা আর অহংকার আর বেনামাজি হয়ে লাভ কি? আর আমি এত বড় স্বপ্ন দেখেও লাভ কি? আপনার সমস্ত নারীর ছিন্ন হয়ে আপনাকে চলে যেতে হবে, সমস্ত ভালোবাসার রশি ছিঁড়ে মেরে আপনাকে চলে যেতে হবে। এবং কি এমন একটা সময় আসবে যা আপনি মৃত্যুবরণ করার 3 দিন পর আপনার সন্তান আপনার কবরের দিকে তাকিয়ে দেখবে না, আপনার কথার কোনোদিন মনেও রাখবে না। 1 বছর পর মিলাদ দিবে, দোয়া করবে, লক্ষ টাকা খরচ করে গরু জবাই করে দোয়ার আয়োজন করবে, কিন্তু ওটা আপনার জান্নাতের জন্য না, তার নিজের ক্রেডিট বাড়ানোর জন্য। কারণ যদি আমরা আমাদের বাবা মার জন্য যে দোয়ার আয়োজন করি, যদি এটা তার কবরের শান্তির জন্য যদি করে থাকি, তাহলে এলাকার একটা ধনী লোককে দাওয়াত দিতাম না, সব গরিব মিসকিনকে দাওয়াত দিতাম। যখন আমার দাওয়াতে আমি সব দাওয়াত দিয়েছি এলাকার গণ্যমান্য জঘন্য ব্যক্তিদেরকে, তখন স্পষ্ট বোঝা যায় আপনার এই দোয়ার আয়োজন আপনার নিজের সম্মান বাড়ানোর জন্য, আপনার বাবার কবর জান্নাত করার জন্য না। অতএব আপনার স্ত্রী আপনার কবর দেখে ভয় পাবে। যে স্ত্রী আপনি এত ভালোবাসেন, ওই স্ত্রী আপনার কবরের পাশ দিয়েও যেতে চাবে না 2 দিন পরে। বুঝাইতে চাইলাম, একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হলো এই পৃথিবীতে, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই পৃথিবীতে, সবচেয়ে বড় উপহার হলো এই পৃথিবীতে হেদায়াত। হেদায়াত যদি না থাকে আপনার সম্পদের কোনো মূল্য নাই, আপনার চেহারার কোনো মূল্য নাই, আপনার যোগ্যতার কোনো মূল্য নাই, আপনার সন্তান সন্ততির কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য সবসময় দোয়া করতে বলছেন। আপনারা সবাই দোয়াটা পারেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলেছেন সবসময় দোয়া